নমস্কার বন্ধুরা, আমি সোমা। আজকে আবার আরেকটা রান্না বানিয়ে দেখাচ্ছি, ভেজ বিরিয়ানি। কিভাবে বানাচ্ছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা পাত্র চাপিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম। তারপর ইন্ডিয়া গেট চালটা ধুয়ে নিচ্ছি, পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এরপরে গোটা গরম মশলা একটু দিয়ে দিলাম। সোয়াবিনটা আরেকটা পাত্রের মধ্যে একটু সেদ্ধ করে নেবো। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেবো বেরেস্তার জন্য। দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। গোটা জিরে দিয়ে দিলাম। এরপরে সবজিগুলো সব ভেজে নেবো, ক্যাপসিকাম, গাজর আর আলু। সোয়াবিনটা দিয়ে দিলাম সেদ্ধ করা। খুন্তির সাহায্যে ভেজে নেবো ভালো করে। ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আবার সাদা তেল দিয়ে দিলাম। এরপরে পনিরটাতে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেবো। বেশি ভাজবো না, হালকা ভাজবো। ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এরপরে দেখুন একটা পেস্ট তৈরি করে রেখেছি, টমেটো, আদা, লঙ্কা, কাজু, দই। হলুদ গুঁড়ো দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম। এরপরে জিরে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আবার খুন্তির সাহায্যে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে সব সবজিগুলো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। আবার সবকিছু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব মেশানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এরপরে পনিরটা দিয়ে দিলাম, দিয়ে তৈরি হোক। ঢাকা দিয়ে দিলাম। এরপরে দেখুন ইন্ডিয়া গেট চালের ভাতটা দিয়ে দিলাম। এরপরে দেখুন বেরেস্তা করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা, বিরিয়ানি মশলা দিলাম ওপর থেকে। সবজিটা বানিয়ে রেখেছিলাম, সবজিটা দিয়ে দিচ্ছি চারিদিকে। আবার ভাতটা দিয়ে দিচ্ছি ইন্ডিয়া গেট চালের। এরপরে উপর থেকে পেঁয়াজটা যেটা বেরেস্তা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম একটু, একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এরপরে কম আঁচ করে এটা তৈরি হোক। দেখুন আমার কি সুন্দর বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। আবার আপনাদেরকে অন্য কোনো রান্নার সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ।